ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৭ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গাজায় ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫২,৭৮৭ ফিলিস্তিনি আর আহত হয়েছেন ১,১৯,৩৪৯ জন। এই নিহত ও আহতদের ৫৬% নারী ও শিশু। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, তবে টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গত ১৮ মার্চ ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করে, যার পর থেকে নতুন করে ২,৬৭৮ জন নিহত ও ৭,৩০৮ জন আহত হয়েছেন। এই হামলা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।